It's a 2.4 liter engine. It's a twin turbo. আচ্ছা 240 horsepower. জি জি। তো যখন টুইন টার্বো হয় তখন টর্কটা তো দেখা যাচ্ছে যে এটা ডাবল পাওয়ারের হয়ে যায়। জি জি। আমি একটু স্লোলি একটু পুল করে দেখাবো। ওকে ওকে ওকে। এটার ব্রেকস কিরকম ভাই আপনার কাছে মনে হয়? এটার ব্রেকস অনেক ভালো, মানে আউট সে এগেন যে ইউরোপিয়ান গাড়িগুলো চালাই কিন্তু আমি শুধুমাত্র ব্রেকিং এর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিকজ ওদের ব্রেকিং সিস্টেম গুলো অনেক ভালো হয়, ইফ ইউ নো হাউ টু ইউজ ইট তাহলে মানে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম কিন্তু সো ফার আই ডিডন্ট ফেস। খুব বেশি চালাইছি আমি গাড়ি তা না, এটা ইটস বিং ড্রিভেন অ্যাবাউট 35,000 কিলোমিটার্স। 35K তো আপনি কোনো কিছু, তাহলে যেটা আমরা বলি যে রেঞ্জ রোভার অনেক আনরিলায়েবল ফর বাংলাদেশ, ওটা কিন্তু টোটালি রং প্রুফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কম্প্যাক্ট। আমি কিন্তু ফ্যামিলি নিয়ে ইন্টারসিটি চালাতে কিন্তু আমার কিছু প্রবলেম হয় না, মানে আমি কিন্তু আই এনজয় কোয়াইট আ লট। আমার বাচ্চাও এনজয় করে, ও পিছে এই গাড়িতে যদি একটু কম্প্যাক্ট, ও পিছে একা একা সিট বেল্ট লাগাই সে বসে থাকে, এনজয় করে রাইডটা। বড় গাড়ি হলে দেখা যাচ্ছে যে ওর সঙ্গে একজন বসে থাকতে হয়, ওর জন্য একটু কমফোর্টের চিন্তাটাও যদি আমি করি। এই গাড়িটা যে খুব মানে আমাকে ফ্যামিলি নিয়েও ট্রাভেল করতে যে খুব হ্যাসেল হয়ে যায় এমন কিন্তু না। আমার মানে আরামেই আমি চালাতে পারি, স্পেশিয়াস আছে, বাচ্চা পিছনে বসে, আমার ওয়াইফ পাশে বসে, আমি চালাই। সো ইটস ভেরি নাইস, খারাপ না। হেডলাইটস, টেইল লাইটস এগুলো কিন্তু দেখা যায় যে অরিজিনাল পাওয়া যায় না, বাট কিন্তু সব কিন্তু আনানো যায় অর্ডার করে। সিঙ্গাপুরে পাওয়া যায় কাছের ধারে, মানে ইউরোপ থেকে না আনতে গেলেও ইজিয়ার হয় সিঙ্গাপুর থেকে অর্ডার দিলে। প্রাইসটা একটু লিটল বিট হায়ার হয়, বাট তারপরেও দেখা যায় সবকিছু পাওয়া যায়। সেকেন্ডলি সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিন্তু ইভোকের একটা ডিমান্ড আছে, যেমন আমার গাড়িটা কিন্তু অনেকে নিতে চেয়েছে। আমার এটা আর আমার একটা E300 আছে, হ্যাঁ 2016 এর। তো এই দুইটা গাড়ি অনেক দিন থেকে অনেকে নিতে চায়, বাট আমি কিন্তু দিচ্ছি না। আমার একটু আমার শুধু আমার না, আমার আব্বুর, আমাদের দুইজনেরই গাড়ির প্রতি একটু ফ্যাসিনেশনটা বেশি, আর কালেকশনে রাখার ইচ্ছাটাও একটু বেশি। আর যত পুরান হয়ে যায় তত আমরা গাড়িগুলো কারো সুন্দর করে কিন্তু মেইনটেইন করে রাখি। যেমন আমি আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু আমার একটা Y61 আছে। তো Y60, যেমন আব্বু এখন ঈদের জন্য গ্রামে গেছে গতকালকে, সে কিন্তু Y61টা নিয়ে গেছে। আচ্ছা, 2001 এর মডেল। ওকে, মানে আঙ্কেল ওইটা নিয়ে গিয়েছে। কমিউনিটিটা তো অনেক ছোট, ইউরোপিয়ান কারও যারা চালায় সেই কমিউনিটিটা এখন একটু বড় হয়ে গেছে, বাট সবাই সবাইকে মোস্টলি চিনে। চেনার ফলে হয় কি, দেখা যাচ্ছে কেউ একটা গাড়ি নিয়ে কিছুদিন চালানোর পর বললো যে আমি একটু এটা সেল করে দিতে যাচ্ছি, আমি আই ওয়ান্ট আ বিগার ওয়ান, বা আমি মডেলটা চেঞ্জ করবো। যে জানে যে যার হাতে গাড়িটা ছিল, গাড়ি প্রপারলি মেইনটেইনড হয়েছে, গাড়ির কোনো প্রবলেম নেই, তারা কিন্তু শার্ট করে গিয়ে গাড়িটা কিনে ফেলে। বাট যারা আবার গাড়ি বোঝে না, তারা দেখা যাবে যে সেকেন্ড হ্যান্ড মার্কেটে উল্টাপাল্টা দাম বলবে। হ্যাঁ, এটা সবচেয়ে ফেভারিট, কারণ এটা সেলফ ড্রিভেন গাড়ি কমপ্লিটলি। একটু লেগ রুমটা একটু কম গাড়িতে, বাট এত কম্প্যাক্ট আর এত আরামের একটা গাড়ি যে আমি মোস্টলি এইটাই একা চালাই। আমি যদি ঢাকার পার্সপেক্টিভে চিন্তা করি, দিস ইজ মাচ বেটার। বেসিক্যালি এইটা আমার আব্বুর খুব পছন্দের গাড়ি। তো সে যখন তার ইচ্ছা বলে যে আমি একটা রেঞ্জ রোভার ইভোক কিনতে চাই, কারণ ইভোক কিন্তু রানী চালায়। কুইন এলিজাবেথ হ্যাজ এন ইভোক। এটা মনে হয় বটল গ্রিন কালার, রাইট। যেহেতু এটা টুইন টার্বো, এটা থেকে ফিউলের জন্য কোনো, মানে ফিউলের কোয়ালিটি নিয়ে কি কোনো ইস্যু হয়? একটু ইস্যু হয়, মাঝে ইস্যু হয়। ইট মেক্স এ ডিফারেন্ট নয়েজ ইঞ্জিনে যখন আমার পেট্রোল কন্ডিশনটা খারাপ পড়ে। এই জন্য আমি এভরি টাইম ট্যাঙ্কটা লোড করার পরে একটা বুস্টার দিয়ে দিই ট্যাঙ্কের ভিতরে, কজ কিছুটা যতটুকু পারে আর একটু বেশি রিফাইন করে দেয়। আমাদের দেশে তো পেট্রোলটা সবচেয়ে বড় ইস্যু। পেট্রোলটা যদি ঠিক হতো তাহলে কিন্তু এই সমস্ত গাড়িগুলো পারফরমেন্স আরো ভালো পাওয়া যেত এবং ইঞ্জিন লাইফ গুলো বেটার পাওয়া যেত।